নমস্কার বন্ধুরা, দীপার সংসারে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের দেখাবো নিরামিষ আলুর দম করে। তাহলে চলো দেখাই। 1 কেজি আলু নিয়ে নিয়েছি, ছোট ছোট নতুন আলু। এখন আলুগুলোকে ছুলিয়ে নেব এইভাবে। নতুন আলুর চোকলা পাতলা হয়, তাই এইভাবে ছুরি দিয়ে চোকলাগুলি ছাড়িয়ে নিতে হবে। এইভাবে সব আলুগুলি ছুলিয়ে তোমাদের দেখাচ্ছি। সব আলুগুলো ভালো করে ছুলিয়ে ধুয়ে নিচ্ছি। এখন আমি কড়াইতে সিদ্ধ বসিয়ে দেবো। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দেবো জল। এখন সব আলুগুলো দিয়ে দেবো সিদ্ধ করার জন্য। 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি, একটু নাড়িয়ে দিচ্ছি, নাড়িয়ে একটু ঢেকে দিচ্ছি। আলুটা সিদ্ধ হবে ততক্ষণে আমি মশলাটা করে নিচ্ছি। মশলা নিয়েছি গোটা ধনে, গোটা জিরে, পোস্ত, 2টো তেজপাতা, দারচিনি, লবঙ্গ আর এলাচ আর গোলমরিচ, গোটা গোলমরিচ নিয়েছি। সব কিছু এখন একটু ভেজে নেব হালকা করে। একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, সব কিছু একটু ভেজে নিচ্ছি। সব কিছু একটু হালকা করে ভেজে নেব। বেশি ভাজতে হবে না, হালকা করে একটু ভেজে নিয়েছি। মশলাটা ভাজা হয়ে গেছে, একটা সুন্দর গন্ধ এসছে। এখন নামিয়ে নিচ্ছি। এবার ঠান্ডা হয়ে গেলে মিক্সচারে গুঁড়ো করে নেব। পেস্ট করার জন্য নিয়ে নিয়েছি 3টা টমেটো, কেটে নিয়েছি এইভাবে। কিছু আদার টুকরো করে নিয়েছি, 4-5 টুকরো, আর কাজু বাদাম নিয়ে নিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। সব কিছু একসঙ্গে পেস্ট করে নেব। আলুটা সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি, নামিয়ে ছেঁকে নিচ্ছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সরষের তেল। আলুটা ভাজার জন্য একটু হালকা করে ভেজে নেব। এবার তেলটা হয়ে গেছে, আলুগুলি দিয়ে দিচ্ছি। আলুগুলি হালকা করে ভেজে নেব। সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তাই এখন অল্প নুন দিচ্ছি। এক চামচ হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়িয়ে ভেজে নেব। আলুটা হালকা করে ভেজে নিয়েছি, বেশি ভাজিনি। এবার তুলে নিচ্ছি। আলু ভাজার কড়াইয়ে যে তেলটা ছিল, সেই তেলটার মধ্যেই আমি 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব। টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি। কাজু, লঙ্কা আর আদা বাটাটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়।
পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। মশলাটা কষিয়ে নিয়েছি, এখন 1 চামচ দই দিয়ে দেবো। টক দইটা বেশি দেবো না, 1 চামচই দেবো, যেহেতু টমেটো দেওয়া আছে। দিয়ে একটু গ্যাসের আঁচটা কমিয়ে আস্তে আস্তে করে কষিয়ে নেব। এক চামচ চিনি দিয়ে দেবো। এখন দিয়ে সব কিছু দিয়ে এখন কষিয়ে নেব ভালো করে। তেল বেরিয়ে গেছে, এখন ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটার 1 চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে আরেকটু কষিয়ে নেব। মশলাটা হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে, এখন সব আলুগুলো আমি দিয়ে দেব। আলুগুলো দিয়ে একটু কষিয়ে নেব। আর আলুটা কষানো হয়ে গেছে, এখন সামান্য একটু জল দেবো, বেশি জল দেবো না। একটু ঢেকে দিচ্ছি। আলুর দমটা হয়ে গেছে, ধনেপাতা ছড়িয়ে দিয়ে একটু নাড়িয়ে দেবো, নাড়িয়ে নামিয়ে নেব। এবার আলুর দমটা নামিয়ে নিচ্ছি। নিরামিষ আলুর দমটা হয়ে গেছে। তোমাদের যদি এই নিরামিষ আলুর দমের রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।